বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি 32 ইঞ্চি একটি এলইডি টিভি। এটা চালু করছি। চালু করার পর দেখেন এখানে কোনো গ্রাফিক্স নেই, শুধু ভিতরে চিকন কয়েকটা লাইন এই সাইডে ঝিরঝির করছে দেখা যাচ্ছে, এছাড়া কোনো গ্রাফিক্স বা কিছু দেখা যাচ্ছে না। এটি ব্ল্যাক স্ক্রিন হয়ে আছে। চলুন প্যানেলটি খুলে নিয়ে কাজ করি। বন্ধুরা এটি হচ্ছে 32 ইঞ্চি একটি এলইডি টিভি। এটি হচ্ছে 2 কপের একটি প্যানেল, এর সাথে একটি টিকন বোর্ড দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। আমি এটি খুলে রেখেছি। এটি যে সমস্যা সেটি যদি আপনাদের একটু দেখাই, দেখেন স্ট্যান্ড বাই রিলিজ করলাম। দেখেন কোনো গ্রাফিক্স নেই, ব্ল্যাক স্ক্রিন হয়ে আছে। এর পাশে কিছু ভিতরে চিকন চিকন দাগ দাগ ঝিরঝির ঝিরঝির করতেছে, এছাড়া কোনো গ্রাফিক্স নেই। আর এটা কেন গ্রাফিক্স নেই, কী সমস্যা সেটা যদি আপনাদের দেখাই, তার আগে আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে এই প্যানেলের ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। প্রথমে এর ভোল্টেজগুলো জাস্টিফাই করে দেখতে হবে। ভোল্টেজগুলো যদি একটু মেপে দেখাই, তাহলে দেখেন আমি প্রথমে এখানে ভিজিএল ভোল্টেজ আছে। ভিজিএল ভোল্টেজ দেখেন বন্ধুরা, এখানে দেখাচ্ছে -2 ভোল্ট, যেখানে থাকবে হচ্ছে 5 ভোল্ট বা তার বেশি, -5 ভোল্ট বা তার বেশি থাকবে। এখানে যদি একটু ভিজিএইচটা দেখি, ভিজিএইচ দেখেন, ভিজিএইচ 45 ভোল্টেজ দেখাচ্ছে, ভিজিএইচ টেস্ট পয়েন্ট। ভিজিএইচ ভোল্টেজটা 45 দেখাচ্ছে। তারপর যদি আপনাদের ভিডিডি ভোল্টেজ দেখাই, দেখেন এই ভোল্টেজটিও ঠিক নেই। এর সম্পূর্ণ ভোল্টেজগুলো বন্ধুরা ডাউন হয়ে গেছে। এটি কেন ডাউন হয়েছে সেটা খুঁজে বের করতে হবে। এই জন্য যে কাজটি করবো, প্রথমত এই যে এলভিডিএস কেবলটি আছে রিবনের, এটা খুলে দেব। এখানে খুলে দিয়েছি। এখন যদি আপনাদের ভোল্টেজটি মেপে দেখায়, তাহলে দেখেন এই যে ভিজিএল ভোল্টেজটা, যে ভোল্টেজটা যখন দেখালাম, যেটা 12 ভোল্ট দেখালো, দেখেন -5 ভোল্ট। ভিজিএইচ ভোল্টেজ এই যে দেখেন 26 ভোল্ট দেখাচ্ছে, 26-27 ভোল্ট। এবং এর যে ভিডিডি ভোল্টেজ, ভিডিডি দেখেন 16 ভোল্টের। ভিডিডি ভোল্টেজ এখন পারফেক্ট। তাহলে বন্ধুরা দেখতে পেলেন যে আমি কেবলটি খুলে দেওয়ার পর সম্পূর্ণ ভোল্টেজ ওকে হয়ে গেছে। তার মানে আমাদের যেই টিকন বোর্ডটি আছে, এই স্কেলার বোর্ড, এখানেই সমস্যা আছে সম্ভবত। এটির আর সিকেবি যে লাইনটি আছে, আর সিকেবি লাইনগুলো শর্ট হয়ে আছে। আমি এর সিকেবি লাইনটি কাট করব। সিকেবি লাইন কাট করার পর দেখব যে প্যানেলের ভোল্টেজগুলো সব কিছু ঠিকঠাক আসে কিনা। তবে তার আগে বন্ধুরা ভালো করে এই স্কেলার বোর্ডটি শর্ট নির্ণয় করে দেখতে হবে যে স্কেলার বোর্ডের কোনো ক্যাপাসিটার বা কোনো পার্টস শর্ট আছে কিনা, সেটাও দেখতে হবে। তারপর হচ্ছে সিকিউ লাইন যে পাশে শর্ট আছে সে পাশে নির্ণয় করে তারপর কাটিং করতে হবে। তো বন্ধুরা আমি যেহেতু একা একা কাজ করি, তো প্রথমত আমি আগে কাজটি করি, তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আমার কাজটি করা কমপ্লিট। আমি এ পাশে লাইনটি শর্ট পাইছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে এ পাশে লাইনটি শর্ট পাইছিলাম। আমি এ পাশে লাইনটি কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর গ্রাফিক্স চলে এসেছে। মূলত এই পাশের এই লাইনটি শর্ট ছিল। এখন যদি আপনাদের প্যানেলটি দেখাই, এই যে দেখেন স্যামসাং যে লোগো সেটি চলে এসেছে, আর স্ক্রিন চলে এসে নো সিগন্যাল যে বার সেটাও চলে এসেছে। আর ভোল্টেজটা আর মেপে দেখলাম না বন্ধুরা, যেহেতু প্যানেলে গ্রাফিক্স প্রেজেন্ট
সব কিছু ওকে, এর ভোল্টেজটিও সব ঠিক আছে। তো আমার মূল উদ্দেশ্য ছিল কাজটি আপনাদের দেখানো। তো বন্ধুরা, কাজটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।